কন্যা সন্তান পুত্রসম জামাই এবং তাদের সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর যে অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি তাই হলো জামাই ষষ্ঠী। বন্ধুরা, চিরাচরিত এই প্রথাটি আমরা যুগ যুগ ধরেই পালন করে এসেছি। আর এই বছরে যে শাশুড়ি মা, জামাই এবং তাদের কন্যা সন্তানেরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে কথা নিশ্চয়ই বলবার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর 2025 সালে 1432 বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠী কবে পড়েছে, জামাই বরণে শুভ সময় তথা অমৃতকাল কখন পড়েছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক সর্বদা বজায় থাকে এবং সন্তান সন্ততির সার্বিক কল্যাণ হয়। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করা যাক। বন্ধুরা, মহাভুরিভোজ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই যে জামাই ষষ্ঠীর উৎসব আমরা উদযাপন করে থাকি তা হলো মূলত মা ষষ্ঠীর ব্রত। আর মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী এবং তাহার রক্ষাকর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানদের তিনি রক্ষা করে থাকেন। তাই তার কাছে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়ে থাকে। বন্ধুরা, প্রত্যেক মাতা পিতাই চান তার সন্তান যেন ভালো থাকে, আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনের জীবনই খুব সুখের হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠীর এই নিয়মগুলি বলার পূর্বে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই বছর জামাই ষষ্ঠী কখন এবং কবে পড়েছে। এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠী পড়েছে আগামী 17ই জ্যৈষ্ঠ 1 জুন রবিবার দিন। জামাই ষষ্ঠী শুরু হচ্ছে আগের দিন শনিবার রাত্রি 12:35 থেকে এবং এই জামাই ষষ্ঠী তিথি থাকছে পরের দিন 17ই জ্যৈষ্ঠ 1 জুন রবিবার রাত্রি 12:09 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর জামাই ষষ্ঠী পালন করা হবে আগামী 17ই জ্যৈষ্ঠ 1 জুন রবিবার দিন। জামাই ষষ্ঠীর জামাই বরণের শুভ সময় যাকে বলা হয় অমৃত যোগের সময়, সেই সময় থাকছে রবিবার সকাল 6:43 থেকে সকাল 9:25 পর্যন্ত, দুপুর 12:06 থেকে দুপুর 1:45 পর্যন্ত এবং বিকেল 4:09 থেকে 5:29 পর্যন্ত সময়কাল। জামাই ষষ্ঠী যদি এই বছর সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে এই বছর সম্পন্ন করা প্রয়োজন, কারণ এই সময়কালকে বলা হয় জামাই ষষ্ঠীর জামাই বরণের অমৃত যোগের শুভ মুহূর্ত। এইবার আসব জামাই ষষ্ঠীর নিয়মগুলি প্রসঙ্গে। জামাই ষষ্ঠীর দিন এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে জামাই যেন শ্বশুর বাড়িতে একা না আসেন। এই দিন মেয়ে এবং জামাই যেন একসঙ্গে শ্বশুর বাড়িতে থাকেন। মেয়ে যদি পূর্বেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ে এবং জামাইকে শ্বশুর বাড়িতে এই দিন একসঙ্গে থাকা প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে জল, একটি তুলসী পাতা
অতি অবশ্যই দিয়ে রাখুন। কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন ঈশান কোণে রাখা এই জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুব শুভ ফল পাওয়া যায়। যদি আপনি আগের দিন রাখতে ভুলে যান বা না পারেন কোনো কারণে, তাহলে জামাই ষষ্ঠীর দিন এই ঘটিতে কিছুক্ষণ ঈশান কোণে জল রেখে এই প্রক্রিয়া করতে পারেন। জামাই ষষ্ঠীর দিন প্রথমেই যে বিষয়টি করা প্রয়োজন তা হলো, যারা যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেই কিন্তু স্নান পর্ব সেরে নেওয়া প্রয়োজন। স্নানের পর এই জামাই ষষ্ঠীর প্রক্রিয়ার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেওয়া প্রয়োজন। প্রথমে একটি ঘটে জল ভরে নেবেন, যদি গঙ্গা জল হয় তাহলে খুবই ভালো। ঘটের ওপর স্থাপন করবেন একটি আম্রপল্লব। এরই সঙ্গে সংগ্রহ করতে হবে একটি তাল পাতার পাখা অথবা যে কোনো একটি হাত পাখা, সামান্য ধান, দূর্বা এবং কিছু ফুল। এর সঙ্গে একটি থালায় রাখবেন 3 অথবা 5 অথবা 7 রকমের কাটা ফল এবং কিছু মিষ্টি। অনেক ক্ষেত্রেই এগুলি কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখেন শাশুড়ি মা। এরপর যে বিষয়টি সবথেকে প্রধান এই জামাই ষষ্ঠীর ক্ষেত্রে তা হলো, একটি সাদা সুতো নিয়ে সেটিকে 5 বা 7 পাক করে তাতে হলুদ মাখিয়ে দিন। আর তারপর সেই সুতোতে একটি ফুল এবং একটি বেলপাতা গিঁট বেঁধে দিয়ে সেই সুতোটিকে ঘটের সামনে রেখে দিতে হয় এবং তারপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ হয়ে যাওয়ার পর মা ষষ্ঠীর পুজো করা হয়। তার উদ্দেশ্যে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো হয়। তারপর জামাই এলে তাকে বসিয়ে সেই সাদা সুতোটি হাতে বেঁধে দিয়ে শাশুড়ি মা পাখার হাওয়া দিয়ে বলেন 60 60 60 এবং তারপর ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। এই ফুল এবং বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো, তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন অটুট থাকে এবং সুখপ্রদ হোক। আর এই পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো, তোমার সমস্ত আপদ বিপদ দূরে যাক, শান্ত থাকুক পরিবেশ। আর এই 3 বার 60 60 60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা এবং ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হলো সমৃদ্ধি, চির সবুজ ও চির সতেজতার প্রতীক হয়ে থাকো। ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করার পর শাশুড়ি মা মায়ের চরণে সিঁদুর দিয়ে জামাই এবং মেয়েকে তিলক লাগান। এরপর জামাইকে ফলাহার এবং মিষ্টি মুখ করাতে হয়। তারপর একটি কাচের গ্লাসে জল নিয়ে জামাইকে জল পান করাতে হয়। তারপর জামাইকে একটি উপহার প্রদান করতে হয়। যদি জামাইকে হলুদ রঙের কোনো জিনিস এই দিন উপহার হিসেবে দেন, সেটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। এরপর জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন। এই সমস্ত কিছুই জামাইয়ের মঙ্গলের জন্য যেমন শুভকামনা, তেমনি মেয়ের সুখে শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা এবং সুন্দর সাংসারিক জীবনযাপনের জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা। আশা করি ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।